হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যদি অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, তার মাধ্যমে সুষ্ঠু ছিল কৃষি, এখন হচ্ছে রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশের আয়ের অন্যতম বড় একটি করে এগুলা, এই প্রতিষ্ঠানগুলো নিজ দায়িত্বে সরকারকে কিছু অনুদান দেয়। এটা তাদের দেশ বিনির্মাণ করবেন, তারা পড়াশোনা করবেন, যে বয়সটায় তাদের শিক্ষা দীক্ষা নেওয়ার কথা, তাদের মাঠে খেলাধুলা করার কথা, পরিবারের সাথে সময় দেওয়ার কথা, সে বয়সটাতে আমরা এখনো দেখছি যে অনেক শিশু শ্রমিক বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবসায় আপনি এখানে দেখেন আমাদের, আমি আপনাদের এই এলাকারই সন্তান। আমার হচ্ছে বাঁশের কোলে আমার বাড়ি। তো আমার চোখে দেখা, আমি ছোট থেকে বড় হয়েছি, তখন থেকেই দেখতাম, আমরা যখন পড়াশোনা করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম বা আমরা স্কুলে ছিলাম, কলেজে পড়ছি, সবসময় আমরা ট্রান্সপোর্টেই চলাফেরা করছি। তখন দেখতাম অনেক শ্রমিকরা যাইতো। আগে আমাদের এদিক থেকে লোকাল বাস চলতো, এখন লোকাল বাসগুলো ওরা সেটিং এর মতো করে অনেক কিছু, মানে আমাদের যারা আছে শ্রমিকদের কাছ থেকে বাড়তি মূল্য নিচ্ছে, সবকিছু দিচ্ছে। আমাদের এই মাতুয়াই, ড্যামরা, তারপরে যাত্রাবাড়ি, এই এরিয়ার ভিতরে কিন্তু অনেক কারখানা, কলকারখানা, মিল ফ্যাক্টরির অভাব নাই। তো অনেক দিনমজুর আছে যারা কিনা দূর দূরান্তে থাকে। তারপরে আমাদের ওই যে আছে আপনার করিম জুট মিল আছে, সাথে বাওয়ানি। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা একই সমাজে বসবাস করি, এই সমাজের মুরব্বীরা আছেন, বিভিন্ন সংগঠন থাকে, সামাজিক সংগঠন থাকে, সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। সবাই সবার সাথে মিলেমিশে কাজ করলে তখন কেউ এই সাহসটা পাবে না, কারো বুকে এত বড় স্পর্ধা তৈরি হবে না। আমরা যদি একসাথে থাকি, কেউ চাঁদাবাজি করতে পারবে? কি মনে হয়? তা আমাদেরও তো হাত আছে। আমাদের এই হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আমরা কিন্তু অন্যায় করার জন্য না। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা অনেক বড় একটা শক্তি না? এই শক্তিটা আমরা কোথায় কাজে লাগাবো? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যায় করেছিল সেটা প্রতিবাদ করেছি। তো আমরা যদি এখন অন্যায় করি, তাহলে আমাদের ওই প্রতিবাদের কোনো মূল্য থাকে না। অবশ্যই অবশ্যই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু নিজেরা অন্যায়ের সাথে জড়িত হব না। সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ এই অঞ্চলে না, শুধু সারা বাংলাদেশের কোথাও এইভাবে কেউ কারো সম্পদ লুট করতে পারবে না। তার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করবে দেশ। কি কথা বলছেন সুর মিলিয়ে, যে শ্রমিকের যত দাবি আছে সবকিছু যদি ইনশাল্লাহ আমরা তারা দেশের সৈনিক আমরা। কারণ এখন যারা আমরা বিএনপি করি, বিএনপি নেতৃত্ব দেয়, তারা শুধু নিজের প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আমরা চাই না। আমরা চাই বিএনপি নেতারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। এখন যোগ্য লোক প্রত্যেকটি আসনে শিক্ষা, মেধা এবং মানুষের আচার আচরণ, মানুষের ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি, এই ধরনের প্রার্থী আমরা প্রত্যেকটা আসনে দেখতে চাই, 300 আসনে দেখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ অত্র এলাকার বিএনপি নেতা মুরব্বীকে সুন্দর। আসসালামু আলাইকুম। আমার একটাই বিএনপির দাবি, সেটা হলো আমি সারা বাংলাদেশ মাদক মুক্ত চাই, মাদক মুক্ত চাই। এটা আমার বিশেষ অনুরোধ। আমি আমার মামারে বলছি, মেহেদি মামারে বলছি, আমামা বিএনপি যদি ক্ষমতা আসে, ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোনো মাদক চাই না, একদম মাদক মুক্ত চাই। এই মাদকের কারণে আজকে ছিনতাইকারী বেড়ে গেছে গা, এবং সব চাঁদাবাজি বেড়ে গেছে গা। শুধু মাদকের কারণে, মাদক বন্ধ হয়ে গেলে গা সব ঠান্ডা হয়ে যাবো গা ইনশাল্লাহ। এই আমরা মাদক মুক্ত বানাতে চাই। এটি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই
যারা বসা আছেন বসেন, সমস্যা নাই, পর্যাপ্ত আপ্যায়ন ব্যবস্থা রয়েছে। শৃঙ্খলাভাবে আসেন, সবাই পাবেন, সবাই পাবেন ইনশাল্লাহ, সবাই পাবেন। ওই সেই মার্কা, আরো জোরে, তোমার আমার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, খালেদা জিয়া, খালেদা জিয়া, সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। ধন্যবাদ সকলকে। শেষের দিকে চলে আসছি। সবাই অনেক সময় ধরে খুব ধৈর্যের সহকারে, খুব শৃঙ্খলভাবে আমাদের কথাগুলো শুনেছে, এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই। আমাদের এই ঢাকা পাঁচে সবচেয়ে বড় সমস্যা বর্তমানে ড্রেনেজ সমস্যা। এখানে যে খালগুলো রয়েছে, এই খালগুলো যদি সঠিকভাবে যদি এই খালগুলোকে কাজে লাগানো যায়, আমাদের এই ঢাকা পাঁচ কিন্তু ওই হাতিঝিলের মতো দৃষ্টিনন্দন হয়ে যাবে। অথচ এখন যে অবস্থা, এটা বসবাসের উপযুক্ত না। এখানে রাস্তাঘাটগুলো খুব সংকীর্ণ। এখানে রাস্তাঘাটগুলো সংকীর্ণ হওয়ার কারণে জনজীবনে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবসময় জ্যাম লেগে থাকে, ছোট ছোট রাস্তা, বড় রাস্তাতেও ইভেন জ্যাম লেগে থাকে। এবং রাস্তা অনুযায়ী আমি যতটুকু দেখেছি, বড় বড় গাড়ি এখানে চলাফেরা করে, সেই অনুযায়ী রাস্তাগুলোকে কিন্তু পরিচর্যা করা হয়নি। এই সিটি কর্পোরেশন, এটা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, অথচ সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা এখানে নেই। তো আমরা চেষ্টা করব সর্বপ্রথমে সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করার জন্য, এবং